সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন 2025 নতুন করে বিতর্ক ও উত্তেজনার জন্ম দিয়েছে। যদিও সরকার এই আইনকে দুর্নীতি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা আনার উদ্যোগ বলছে, কিন্তু বাস্তবে এটি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিমদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। ইসলামিক শরিয়া অনুযায়ী ওয়াকফ শব্দের অর্থ আল্লাহর নামে দানকৃত সম্পত্তি, যা কোনো ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। ভারতীয় প্রেক্ষাপটে ওয়াকফ বোর্ডগুলো সেই দানকৃত জমি বা সম্পত্তি পরিচালনা করে। এই জমি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। তবে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে ওয়াকফ বোর্ডের অধীনে থাকা অনেক সম্পত্তি দুর্নীতির কারণে বেহাত হয়েছে বা সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। সেই দিক থেকে দেখা গেলে সরকারের স্বচ্ছতার যুক্তি অমূলক নয়, কিন্তু সমস্যা হলো নতুন সংশোধিত আইনে মুসলিমদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যেখানে মুসলিমরা তাদের নিজের দানকৃত সম্পত্তির উপর কোনো দাবি বা প্রশ্ন তোলার অধিকার রাখবে না। চলুন কিছু বাস্তব ঘটনার দিকে দৃষ্টিপাত করা যাক। প্রথমেই বলছি কর্ণাটকের ওয়াকফ জমি কেলেঙ্কারির কথা। এখানে অভিযোগ ওঠে প্রায় 2 লাখ কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে বেসরকারি কোম্পানি ও প্রভাবশালী রাজনৈতিকদের কাছে বিক্রি করা হয়েছে। তদন্তেও এই অনিয়মের প্রমাণ মেলে, অথচ সংশ্লিষ্ট জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। এরপর বলছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কথা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি প্রাচীন কবরস্থানকে মেট্রোর জন্য অধিগ্রহণ করা হয় ওয়াকফ বোর্ডের সম্মতি ছাড়াই। মুসলিম সম্প্রদায়ের তীব্র প্রতিবাদের মুখেও প্রশাসন কবরগুলি উপড়ে ফেলে। উত্তরপ্রদেশের মেরঠে মাদ্রাসা নির্মাণের জন্য বরাদ্দ ওয়াকফ জমি হঠাৎ করে রাজস্ব দপ্তরের নামে রেকর্ডে চলে যায়। মাদ্রাসা নির্মাণ বন্ধ হয়ে যায় এবং সেই জমিতে পরবর্তীতে সরকারি ভবন নির্মাণ শুরু হয়। এখন প্রশ্ন আসে, কেন এত বিরোধিতা? এই আইন অনুসারে সরকার চাইলে যে কোনো ওয়াকফ সম্পত্তি জাতীয় স্বার্থে অধিগ্রহণ করতে পারবে, যেখানে জাতীয় স্বার্থ শব্দটি অস্পষ্ট ও রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য। ওয়াকফ সংশোধনী আইনকে অনেকেই মোদী সরকারের দীর্ঘদিনের মুসলিম বিরোধী নীতির অংশ হিসেবেই দেখছেন। এটাই প্রথম নয়, গত 1 দশকে একাধিকবার ভারতের মুসলিম জনগোষ্ঠী নিপীড়নের শিকার হয়েছে। 2019 সালে পাস হওয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এবং তার সঙ্গে এনআরসির সংযুক্তি মুসলিমদের রাষ্ট্রহীন করার শঙ্কা তৈরি করে। এর বিরুদ্ধে সারা ভারতে মুসলিম নারীদের নেতৃত্বে শাহিনবাগ আন্দোলন গড়ে উঠলেও সরকার কঠোরভাবে তা দমন করে। 2020 সালের দিল্লি দাঙ্গায়, যেটি নাগরিকত্ব আইনের বিরোধিতার পর শুরু হয়, মুসলিমদের বাড়ি, মসজিদ, দোকান ধ্বংস করা হয় এবং নিহতদের বেশিরভাগই মুসলিম ছিল। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা, এমনকি মদত দেওয়ার অভিযোগও উঠেছিল। তাছাড়া কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ বাতিল, মুসলিম ধর্মীয় পোশাক বা প্রার্থনার উপর নিষেধাজ্ঞা, গরু রক্ষার নামে লিঞ্চিং এবং মসজিদকে মন্দিরে রূপান্তরের দাবিতে ইতিহাস বিকৃতি, এসব ঘটনাও মোদী সরকারের আমলে সংঘটিত হয়েছে। ওয়াকফ আইন সেই একই ধারার সাম্প্রতিক সংযোজন, যেখানে মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার খর্ব করে রাষ্ট্রীয় হস্তক্ষেপকে আইনগত বৈধতা দেওয়া হচ্ছে। তাছাড়া মুসলিম সম্প্রদায়ের জন্য নির্ধারিত ধর্মীয় বা জনকল্যাণমূলক দান সম্পত্তিও রাষ্ট্রের হস্তক্ষেপের আওতায় চলে যাওয়ায় এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনের আশঙ্কা করছে মানবাধিকার কর্মীরা। এখন দেখার বিষয়, এই আইন প্রণয়নের পর বিরোধিতা ও বিক্ষোভের চিত্রটা কেমন চলছে। বিলটি আইনে পরিণত হওয়ার পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও ত্রিপুরায় ব্যাপক সহিংসতা দেখা দেয়। মুর্শিদাবাদে 3 জন নিহত হন, আহত হন বহু সাধারণ মানুষ ও পুলিশ সদস্য। প্রশাসন বাধ্য হয় বিএসএফ, এডিজি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে। মোবাইল ইন্টারনেট বন্ধ করে 144 ধারা জারি করা হয়। সরকার একদিকে বলছে এটি দুর্নীতি নির্মূলের পদক্ষেপ, অন্যদিকে বাস্তবতা বলছে এই আইন মুসলিমদের নিজস্ব ধর্মীয় সম্পত্তির ওপর তাদের অধিকার কেড়ে নিচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এই আইন কি শুধুই প্রশাসনিক স্বচ্ছতার উদ্যোগ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর রাজনৈতিক কৌশল?